ডাক দিয়া বলে, পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয় আর যদি বলে, আবু বকর আমার জন্য কি নিয়ে আসছো, আমি তখন আপনার সাথে কাটানো সময়গুলো আল্লাহর কাছে পেশ করব। আমি তখন আমার ইবাদতগুলো আল্লাহর কাছে পেশ করব। আমি তখন আমার জীবনের সম্পদ কোন রাস্তায় ব্যয় করছি আল্লাহর কাছে পেশ করব। আল্লাহ যদি ওই দিন বলে, আবু বকর আপনার জানমাল ইবাদত আমার পছন্দ হয় নাই, আপনার জানমাল ইবাদত আপনি নিয়া নেন, আমার জান্নাত আমার ফিরে দেন। ও পয়গম্বর, আমি এই জন্য কাঁদি, যদি আল্লাহ ওই দিন আমার জানমালটারে ফিকে মেরে ফালাইয়া দেয় আর আল্লাহর জান্নাত যদি আল্লাহ নিয়ে নেয়, আমারে যদি না দেয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যেই মুমিনে জান্নাত দিয়া দিছেন, মুমিনের জানমাল আল্লাহ কিনে নিছেন, এই জানমালটা কি নিজেদের মতন চালাইবেন না আল্লাহর কথা মতো চালাইবেন? সবাই বলেন, এই জানমাল নিজেদের মতো চালাইবেন না আল্লাহর কথা মতো চালাইবেন? যদি এই জানমাল নিজেদের মতো চালান, এই জানমাল কিন্তু আল্লাহ গ্রহণ করবে না। এই জানমাল আল্লাহ বড় পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে দিয়েছেন। এরে বান্দা, যখন তুমি জন্মগ্রহণ করলা, তোমার আমল নামা একটা পাপ ছিল না, তোমার আমল নামাটা ছিল পরিষ্কার পবিত্র। তোমার বুকের বাম পাশে কুলুবুল লাতী ফিস সুদূর যেই কলব ছিল, এই কলবটা ছিল পরিপূর্ণ পবিত্র একটা কলব। ওরে বান্দা, যখন তোমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই জানটা ছিল বড় পবিত্র একটা জান, পবিত্র একটা জিন্দেগি। এরে বান্দা, দুনিয়ার জমিনে আইসা আল্লাহ আবার জান্নাতে যাওয়ার সময় বান্দার কাছ থেকে ওই রকম পবিত্র একটা জিন্দেগি নিবেন, পবিত্র একটা কলব নিবেন। দুনিয়ার জমিনে কার কত সম্পদ ছিল, কার কত টাকা ছিল, পয়সা ছিল, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি আমার রাস্তায় ব্যয় করছো। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার কলবটা কেমন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো কিছুকেই প্রাধান্য দিবেন না। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন